গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। আনিসুল হক এবং সালমানকে রক্ষার চেষ্টা, অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত। দেখেন, শস্যের ভিতরে ভূত, এটা তাড়ানো খুব কঠিন। এখন পরিস্থিতি তাই। এই ঘটনায় এর আগে একজন যে আদালতে রিপোর্ট দাখিলের চেষ্টা করেছিল, ঠিক সেই সময় একজন ডিবির এসআইকে, যে তার পরিচয় গোপন করে সাবমিট করার চেষ্টা করেছিল, শেষ মুহূর্তে সেটা ধরা পড়ে, ফলে তাকে বরখাস্ত করা হয়। তখনই কিন্তু সে বলেছিল যে একজন এডিসির সুপারিশে বা তার নির্দেশে তিনি এই সালমান এফ রহমান এবং আনিসুল হককে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার রিপোর্টটি চূড়ান্ত করে। কিন্তু তখন সানজিদা অস্বীকার করেছিল। কিন্তু পরে এখন তদন্তে দেখা যাচ্ছে যে না, সানজিদার যুক্ত, অর্থাৎ আনিসুল হক, সালমান, সম্ভবত এর সাথে এই জেনারেল জিয়া আছেন। এই তিনজনকে রক্ষার চেষ্টা করেছেন। এখন এই যে এডিসি, এই পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তারা শেখ হাসিনার সময় এদের চাকরি, এদের প্রমোশন সবকিছু শেখ হাসিনার সময়, অথবা শেখ হাসিনার সময় যদি সে তার আগে যুক্ত হয়ে থাকে, কিন্তু গত 15 বছরে এরা সুবিধা নেই। এবং নানা কেলেঙ্কারির মধ্যে তো আছে, সেগুলি বাদ দিই। আপাতত যেটা মানে একটি বড় ধরনের একটি ঘটনা ঘটাচ্ছিল, সেই ঘটনাটা এখন প্রকাশ পেয়েছে যে সানজিদা সে নিজেই যুক্ত। খবরে বলা হচ্ছে, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা বলা হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জের সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জুলাই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের ডিবি জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবির সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। এই বিষয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গত মঙ্গলবার সন্ধ্যায় বলেন, তিনি এই ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এখতিয়ার তার নেই। 2023 সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এই সানজিদা। দর্শক, এই জন্য বলছিলাম যে আমি অতীতের আর অন্য কথা না তুলি। এখন যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় দেখা গেল আসলে সানজিদা আফরিনই দায়ী। তার নির্দেশেই ওই ডিবির যে উপনির্দেশক জাহাঙ্গীর আরিফ ওই সানজিদা নির্দেশেই সে সাবমিট করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়েছে। এখন জাহাঙ্গীর আরিফকে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি পুলিশের কাছে খোলাসা হয়েছে যে সানজিদা আফরিন তার নির্দেশে এই কাজটি করেছে। তার মানে সানজিদা আফরিন সামহাও এই সালমান এফ রহমান, আনিসুল হক বা জেনারেল জিয়া, তাদের সাথে কোনো রকমভাবে একটি যোগাযোগের সূত্র সে পেয়েছে এবং সেই চেষ্টা করেছে। এই জন্য বলছিলাম শুরুতে যে শস্যের মধ্যে ভূত তাড়াবে কে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।